আমলিগ নিষিদ্ধের আন্দোলনে গোলাম আজমের বাংলায় আমলিগের ঠাঁই নাই স্লোগান দিয়েছিল কারা এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করে একদল তা বন্ধ করার চেষ্টা করেছিল। আসলে এই গোলাম আজম কে? 1971 বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে সময় পুরোপুরিভাবে যুদ্ধ অপরাধের সাথে যুক্ত ছিলেন। পাকিস্তানপন্থী হিসেবে কাজ করেছিলেন সরাসরি। তাকে নিয়ে আজ বাংলার মাটিতে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই এমন স্লোগান কেন দিল এবং কারা দিল? এনসিপি নেতাকর্মীরা বলছে এমন স্লোগান আমাদের নয়। তাহলে এই স্লোগান কাদের এবং কারা জাতীয় সঙ্গীত পরিবেশনে সরাসরি বাধা প্রদান করলো? শেখ মুজিব বাংলাদেশের মুক্তিযোদ্ধার একটি নায়ক। তিনি এক ভাষণে বাংলাদেশের 7 কোটি মানুষকে এক করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতার একজন নায়ক। তাকেও 1975 সালে শহরে হত্যা করার পরও আওয়ামী লীগের পক্ষে কথা বলার কেউ সুযোগ পায় নাই বা কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। তারপর থেকে কিন্তু তারা বিভিন্নভাবে চেষ্টা করছে পাকিস্তান পন্থী হয়ে কাজ করার। কয়েকদিন আগে প্রকাশ্য বাংলাদেশে পাকিস্তানের পতাকা নিয়ে ভ্যানে তাদের পণ্য বিক্রি করছে এমনকি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কোনো নয় ছয় চলবে না। স্বাধীনতা একবারই হয়, বারবার নয়।